বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে ঘায়েল করার প্রধান হাতিয়ার হলো মিসাইল, কারণ পারমাণবিক বোমা তো নিষিদ্ধ। আর পারমাণবিক বোমার বিকল্প হিসেবে এখন ব্যবহার করা হয় ভয়ঙ্কর এই মিসাইল। সম্প্রতি ইরান ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর অধ্যায় যোগ করেছে, যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে মিসাইলের ভয়াবহ ক্ষমতার আসল পরিচয়। যখন মিসাইল উৎক্ষেপণ করা হয় তখন তা যেন অসীম রণক্ষেত্রের দিকে এগিয়ে যায় এক ভয়ঙ্কর সংকেত হিসেবে। মিসাইল, যা শব্দের থেকেও কয়েক গুণ দ্রুত ছুটে চলে যেন মৃত্যুর এক অদৃশ্য দূত। প্রতিটা উৎক্ষেপণে মিসাইল যেন এক ভয়ঙ্কর সংকেত নিয়ে ছুটে চলে। এই মিসাইলের গতিতে লুকিয়ে থাকে নিরীহ মানুষের সম্ভাব্য মৃত্যুর এক মর্মান্তিক বাণী। যেমন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে, তেমনি মিসাইলের বিস্ফোরণও মুহূর্তেই এক ধ্বংসাত্মক বিস্ফোরণ, যেখানে পৃথিবী একেবারে থমকে যায়। ধ্বংস হয়ে যায় শত্রুর ঘাঁটি, বাড়ি, ভবন এবং অস্ত্রশস্ত্র। আধুনিক যুদ্ধের এক নতুন বাস্তবতা। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় সবার কাছে মিসাইল হয়ে উঠেছে এক জনপ্রিয় অস্ত্র। এটা ব্যবহৃত হয় একাধিক পরিবেশে, সড়কে, আকাশে, এমনকি সমুদ্রের গভীরে পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো যে মিসাইল আসলে কিভাবে কাজ করে, এর পেছনে থাকা ফিজিক্সটা কি, এবং এর বিপুল ক্ষমতা কোথা থেকে আসে, আর এটা কিভাবে গিয়ে লক্ষ্যবস্তুর পেছনে ছুটে চলে একেবারে নিখুঁতভাবে আঘাত করে। তবে এগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে মিসাইলের প্রকারভেদ সম্পর্কে, কারণ মিসাইল মূলত দুই প্রকারের হয়, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইলগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে এটা উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, আর তাই একে বলা হয় আনগাইডেড মিসাইল। কিন্তু ক্রুজ মিসাইলগুলো এর পুরোপুরি বিপরীত, যেগুলো উৎক্ষেপণের পরও নিয়ন্ত্রণ করা যায়, তাই এগুলোকে বলা হয় গাইডেড মিসাইল। তাই যখন ক্রুজ মিসাইল শত্রুপক্ষকে লক্ষ্য করে ছুটে চলে তখন তা যেন শত্রুকে ধ্বংস করেই তবেই ক্ষান্ত হয়। শত্রু যেখানে যেতে থাকে, যেভাবে যেতে থাকে, ঠিক তার পিছু পিছু সেভাবেই প্রবল গতিতে ছুটতে থাকে এবং শত্রুকে ধ্বংস করে দেয় এই ক্রুজ গাইডেড মিসাইল। মিসাইল কিভাবে গতিশীল লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতে পারে তা জানার আগে চলুন জেনে নেই ভয়াবহ এই মিসাইলের মধ্যে কি কি পদার্থ লুকিয়ে থাকে। মূলত মিসাইলের ভেতরে সমস্ত বিস্ফোরক পদার্থ শক্তিশালী স্টিলের কেস বা আবরণ দ্বারা আবৃত থাকে। এর সামনের অংশ খুবই সুচালু হয়, যাতে বাতাসের বাধার কারণে গতি কমে না যায়। এই সামনের অংশ সুচালু বলেই মিসাইল প্রবল বাতাসের বাধা অতিক্রম করতে সক্ষম হয়। মিসাইলের শক্তি, গতি ও স্থিরতা সবকিছুই একত্রে কাজ করে, যেন একটা শিকারী নেকড়ে রাতের অন্ধকারে শিকারকে তাড়া করছে। সত্যি বলতে মিসাইলের কার্যকারিতা দেখলে মনে হয় যেন মিসাইলের প্রাণ আছে। শুধু তাই না, মিসাইলের ডানা বা পাখাগুলো ইলেকট্রনিকভাবেই নিয়ন্ত্রিত হয়, যা মিসাইলকে বিভিন্ন দিকে মোড় নিতে সাহায্য করে। যখন এই পাখাগুলো নিয়ন্ত্রণ করা হয় তখন মিসাইলের উপরে, নিচে,